হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিব, যে এই অ্যাপসটা হয়তো আপনারা অনেকেই চেনেন না। তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে এটা কিন্তু একটা ক্যামেরা। তো এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ছবি তোলার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক এডিট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা কিন্তু ছবি তুলেও অনেক অ্যাপসের মাধ্যমে এডিট করে তারপরে কিন্তু এই ছবিটাকে একটু সুন্দর কোয়ালিটির করতে পারি। কিন্তু আজকে আমি যেই ক্যামেরাটা দেখাবো সেই ক্যামেরাটা ডাউনলোড করলে এবং কিছু সেটিংসগুলো করে নিলে কিন্তু আপনারা ছবি ক্লিক করার সাথে সাথেই ক্যামেরা নিজেই কিন্তু ছবিগুলো অটোমেটিক এডিট করে দিবে। তো আপনারা যারা এখনও বিশ্বাস করছেন না তারা কিন্তু এই ক্যামেরাটার নাম লিখে ইউটিউবে সার্চ করলে কিন্তু অসংখ্য টিপস পেয়ে যাবেন। তো সেখান থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো ক্যামেরাটার নাম হচ্ছে কিন্তু LMC 8.4। তো এখন এই ক্যামেরাটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পুরো সেটিংসগুলো করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে কিভাবে ডাউনলোড করবেন। তো এটা কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল না, সেজন্য কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে সার্চ দিবেন যে LMC 8.4 ক্যামেরা ডাউনলোড বা ক্যামেরা লিখে সার্চ দিলেই কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড অলরেডি করে রেখেছি সেজন্য আর ডাউনলোড করব না। তো আপনারা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড এপিকে, এবং এটা কিন্তু 132 MB। তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি আমি সরাসরি আমার এই অ্যাপসে চলে যাব। তো এই যে আমার কিন্তু এই সেই অ্যাপস LMC 8.4। তো এখন আমাদের এই অ্যাপসের কিন্তু কিছু সেটিংস করতে হবে, তাহলে কিন্তু ছবিগুলো অটোমেটিক কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। তো কিভাবে ক্যামেরার সেটিংসগুলো এডিট করবেন সেটাই দেখাচ্ছি। তো আমি আমার এই অ্যাপসটিতে চলে যাচ্ছি। তো এই অ্যাপসে আসার পর উপরে দেখতে পারবেন যে একটা এরোর মতো আইকন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে দেখতে পারবেন মোর সেটিংস। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এখন নিচে স্ক্রল করবেন এবং দেখতে পারবেন এই যে লেখা আছে কনফিগ সেটিংস। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ সেটিংস। তো এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নাম বা যে কারো নাম ব্যবহার করতে পারবেন। তো নামটা দিয়ে দেওয়ার পরে ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করলে কিন্তু আমাদের মোটামুটি এডিটটা শেষ। এখন কিন্তু আমাদেরকে কিছু XML ফাইল ডাউনলোড করতে হবে এবং সেই ফাইলগুলো এখানে সেট আপ করতে হবে। তো এই XML ফাইলগুলো কোথায় পাবেন সেটাও আমি দেখাচ্ছি। তো সেগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ফাইলসে চলে যাবেন। তো ফাইলসে আসার পর আপনারা আপনাদের ইন্টারনাল স্টোরেজ, এবং যেহেতু আপনারা ডাউনলোড করবেন সেহেতু কিন্তু সেগুলো ডাউনলোড অপশনই পেয়ে যাবেন। তো আমারও ডাউনলোড অপশনই আছে, কিন্তু আমি আলাদাভাবে কপি করে ডাউনলোড ওয়ান ফোল্ডারে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। তো এই যে এইগুলো হচ্ছে XML ফাইল। তো এই সবগুলোর লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর কী করবেন, এইগুলা সবগুলা কপি করে নেবেন। তো এইভাবে ওয়াল সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কী করবেন, এই যে কপি টু বা মুভ টু যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি কপি টুই করে দেখাচ্ছি। তারপরে আবারও ইন্টারনাল স্টোরেজ। তো ইন্টারনাল স্টোরেজ যাওয়ার পরে এই যে দেখতে পারবেন এরকম একটা ফোল্ডার কিন্তু আপনাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে LMC 8.4। তো কী করবেন, এই ফোল্ডারটা সিলেক্ট করবেন এবং এইখানে কপি হেয়ার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু সবগুলো কপি হয়ে যাবে। তো আমি কিন্তু সবগুলো অলরেডি কপি করে রেখেছি। তো এই যে আমি এই ফোল্ডারে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমার LMC 8.4। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো এখানে কপি করে রেখেছি। তো এখন কি করবেন, ওইখানে কপি করে রাখার পর আবারও ক্যামেরাতে চলে যাবেন। ক্যামেরাতে আসার পর এখানে কিন্তু আমাদের মূল কাজ কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরার মাঝখানে কিন্তু আমাদেরকে কিছু ফাঁকা অংশ। তো এই ফাঁকা অংশতে ডাবল ক্লিক করবেন। ফাঁকা অংশ বলতে এই যে আমি আরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে আপনারা এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাতে দুইবার ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ঠিক এরকম অপশন চলে আসবে। তো এখন কি করবেন, আবারও দেখতে পারবেন এই যে অ্যারো চিহ্ন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা যদি ওই XML ফাইল সবগুলো ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে কালার টিউন RTG এরকম একটা XML ফাইল আপনাদের এখানে সেভ করাই থাকবে।
তো আপনারা কি করবেন, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কালার টিউনগুলো সেভ হয়ে যাবে এবং এখন থেকে কিন্তু আপনারা যে কোনো প্রাকৃতিক দৃশ্য ছবি তুললে সেগুলাও অটোমেটিক এডিট হয়ে যাবে। তো এই ক্যামেরা নিয়ে কিন্তু আমরা অনেকেই টিকটক ভিডিওতেও দেখে থাকি। তো আপনারা এরকম সেটিংস করলে কিন্তু অবশ্যই আপনাদের ছবিগুলা এডিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু আরও অনেকই XML ফাইল আছে। তো এখানে আইফোনের XML ফাইল আছে, তারপরে DSLR ক্যামেরারও XML ফাইল আছে, মানে আরও অনেক ফাইলই আছে। তো আপনারা চাইলে যে কোনো XML ফাইল ইউজ করতে পারবেন। তো যদি কালার ব্রাইটিং করতে চান তাহলে কিন্তু কালার টিউনই সিলেক্ট করে রাখতে হবে। তো আপনারা এইভাবে সেটিংসগুলো দেখে দেখে করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।